হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছ আমি, আমার বড় মেয়ে আর তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছি। আর এই যে দেখো পুজো হচ্ছে, তো তোমরা দেখে বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে আমাদের গ্রামের পুজো হচ্ছে। তো গ্রামের পুজোর এই পসরা গান হয়, তো সেই পসরা গান দেখতে এসেছি। তো আমার তো খুবই ভালো লাগে, তো তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম। তো পসরা গান হয়েছিল আমাদের গ্রামে, এক সপ্তাহ আগে হয়েছিল, কিন্তু আমার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার সুযোগ হয়ে ওঠেনি, তাই জন্য এখন আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ যে অনেক লোক আছে। তো এত লোকের ভিড়ে ঠেলে আমরা সামনে যেতে পারিনি, আমরা পেছনে দাঁড়িয়েই দেখছিলাম। তো দেখো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কত লোক ভর্তি হয়ে আছে, আর আমার মা আমি পেছনে দাঁড়িয়ে আছি। তো এটা আমাদের গ্রামের পুজো হচ্ছে। তো ওখানে হরি ঠাকুর আছে, হরি ঠাকুরের সামনেই পসরা গানটি হচ্ছিল। আর এছাড়া আমাদের শীতলা পুজো, কালী পুজো হয়। তো এত লোকের মধ্যে আমি তোমাদেরকে আর ভিড় ঠেলে ঠেলে গিয়ে শীতলা পুজো ও কালী পুজোর মানে প্রতিমাদেরকে দেখাতে পারছি না তোমাদেরকে। আর কি বলবো, মানে অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছিল। রাধা কৃষ্ণ এবং বলাই বুড়ি খুব সুন্দর নাচ করছিল আর গানগুলো করছিল, খুব সুন্দর সুন্দর গানের গলাটাও ছিল অসাধারণ। তো সেগুলো আমি তোমাদেরকে শোনাতে পারছি না, কারণ যদি কপিরাইট চলে আসে সেই ভয়ে। তো এই ভিডিওটি তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। তো আমার তো খুবই ভালো লাগছিলো, খুবই এনজয় করছিলাম, আর সব থেকে ওদের নাচটা আমার খুব ভালো লেগেছিলো। তো আমরা প্রথম থেকে যাইনি, তো আমরা মাঝপথে গিয়েছিলাম। তো আমরা বাড়ি থেকে গিয়েছিলাম প্রায় 2টোর দিকে, আর বাড়ি ফিরে এসেছি 3:30-র দিকে। আর আমার ছোটো মেয়েকে নিয়ে যাইনি, ও ঘুমিয়েছিল, তার জন্য ওকে ওর ঠাম্মার কাছে রেখে দিয়ে গিয়েছিলাম। তো ওর ঠাম্মি যায়নি এত রোদে, তো আমরা গিয়েছিলাম। তো শেষে অনেক অনেক মজা আছে, তোমরা দেখবে, তোমাদেরকে পুরোটাই সেজন্য আমি দেখার জন্য অনুরোধ করছি বারবার। আর তোমরা কারা কারা এরকম পসরা গান শুনতে ভালোবাসো একটু কমেন্টে জানিও। তো আমি শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তারপর ওই যে পসরা গানে যে যখন পারাপারের ব্যাপার থাকে, 16 আনা দিতে হবে, তো তখন ওই যে পয়সা তুলতে এসেছিলো, 16 আনা কম পড়ে গেছিলো বলে। তো বলাই মা এসেছিলো, আর একজন যারা গান করে তারা একজন এসেছিলো, আর পেছনে শ্রী রাধিকা মঙ্গল ঘটে জল নিয়ে এসেছিলো, সবার মাথায় মাথায় ছিটিয়ে দিচ্ছিলো। তো আমরা পয়সা না দিলে তো পারাপার হতে পারবে না, তার জন্য এসেছিলো পয়সা তুলতে। তো আমরা যে যেরকম পারেছি সবাই পয়সা দিয়ে সাহায্য করেছি। তো এতটা মানুষ বসে আছে যে তোমরা একটু লক্ষ্য করে ভালো করে দেখবে যে পয়সা তুলে নিয়ে যেতে অনেক অনেক সময় লেগে গেছে, প্রায় আধ ঘন্টার মতো সময় লেগে গেছে সবার কাছ থেকে পয়সা তুলে তুলে নিয়ে যেতে যেতে। তো এখন ওদের ঝুলিটা মানে হালকা আছে, যখন নিয়ে যাবে তখন দেখবে একদম ভারে ঝুলে গেছে। তো তারপর শ্রী রাধিকা এসেছিলো সবার মাথায় জল ঝরানোর জন্য। তো রাধিকাকে খুব খুব সুন্দর লেগেছিলো, বিশেষ করে রাধাকৃষ্ণের জুটিটা অসাধারণ হয়েছিল, খুব ভালো লেগেছিলো ওদেরকে দেখে। আর যেমন ওদের গানের গলা তেমনই নাচ, তো আমি কি বলবো, যতই বলছি ততই কম হয়ে যাচ্ছে। তো সবাই রাধিকাকেও পয়সা দিচ্ছিলো ওখানে দেওয়ার পরে। তো তারপর আমাদের মঙ্গল ঘটে জল ছিটিয়ে দিল, আর তোমাদের সঙ্গেও আমি একটু ভিডিওটা তুললাম। আর কাছ থেকে দেখতে আমার খুবই সুন্দর লেগেছিলো, দূর থেকে তোমাদেরকে যতটা দেখিয়েছিলাম জুম করে, তার থেকে কাছ থেকে অনেকটাই ভালো লেগেছে দেখতে। তো তারপর দেখো আমাদের গান এখনও শুরু হয়নি গ্রামের, তো বাতাসা নিয়ে সবাই মাথায় করে ঘোরা শুরু করে দিয়েছে, কারণ আমাদের গ্রামে প্রচুর প্রচুর বাতাসা হুড়ুহুড় হয়। তো দেখো পুরো মন্দিরের যত এরিয়াটা জুড়ে পুরো লোক বসেছিল, সেই লোকের পুরো পেছন দিয়ে গামলায় করে বস্তায় করে যে যেরকম পারছে মাথায় করে বাতাসা নিয়ে 3 ফের ঘুরতেছে। তো 3 ফের ঘুরে তারপর বাতাসা লোড হয়। তো এখন আমাদের গান শুরু হয়নি, মানে শেষ হয়নি, কিন্তু সবাই বাতাসা নিয়ে ঘোরা আরম্ভ করে দিয়েছে। এত লোক, তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো মন্দিরের 4-5টা পুরো মাথায় করে বাতাসা নিয়ে লোক ঘুরে আছে, মানে দাঁড়িয়ে আছে। তো কি বলবো তোমাদেরকে, এখানে প্রায় 3-4 কুইন্টালের বেশি বাতাসা লুট হয়েছে। দিকে এরা মাথায় করে বাতাসা নিয়ে ঘুরতিছে, আর ওখানে বলাই মারা মানে পয়সা তুলতিছে। তো তারপর পয়সা তুলে ফাইনালি ওরা এখন মানে কি বলবো যাবে। তো তবু একদম কাছে যেতে পারেনি, এখনও কিছুটা বাকি আছে পয়সা তোলার জন্য।
আর আমি তোমাদেরকে বারবার এটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এত বাতাসা নিয়ে দাঁড়িয়ে আছে, এতটা এরিয়া পুরোটা সবাই মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমাদের এই গ্রামটা সত্যি অনেক বড়, আমাদের এই গ্রামটা খুব বড়, তো যার জন্য এত লোকের ভিড় হয় আর এত বাতাসা লুট হয়। তো বছরের এই একদিনই যেহেতু পুজো হয় গ্রামে, তো তাই সবাই একটু আনন্দ করে আসে। তো এত গরমের মধ্যেও আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল আমাদের, আর প্যান্ডেলের ভেতরে ফ্যান দিয়ে দিয়েছিল যাতে সবার কষ্ট না হয়। তো ফাইনালি এখন পয়সা তোলা হয়ে গেছে, এখন ফিরে গেছে। তো এখন নদী পারাপারের সময়, তো তাই সবাই একটু হাত তুলে হরিনাম করছিল। তো তারপরে এবার হয়েছে নদী পারাপারের গান শুরু হবে, তো নদী পারাপার হবে। এই দেখো বলতে বলতে নদী পারাপার শুরু হয়ে গেছে। তো আমার তো খুবই ভালো লাগে, তো আমি তো দেখেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, পুরো এতক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি বসার একটুও জায়গা পাইনি। তো এইবার নদী পারাপার হয়ে যেতে তারপর রাধাকৃষ্ণের জুটি হয়ে গেল। তো আমার খুবই ভালো লেগেছিলো, দেখো বারবারই বলছি ভালো লেগেছিলো, কারণ সত্যিই আমার খুব ভালো লেগেছিলো, যার জন্য মুখ থেকে বারবার ভালো লেগেছিলো কথাটাই আমার বেরিয়ে আসছে। তো এখন দেখো একসঙ্গে রাধাকৃষ্ণকে কত সুন্দরই না লাগছে বলো, দেখে পুরো চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে। তো আমাদের শ্রী রাধা গোবিন্দের জন্য সবাই একটু রাধে রাধে বলে দিও। তো দেখো এখন একদম অনুষ্ঠান শেষ, সবাই ফুল ফিকে এখন প্রণাম করে নিচ্ছে। তো এরপর আমাদের বাতাসা লুটের কাজ শুরু হবে। তো দেখো বলতে বলতে বাতাসা লুটও শুরু হয়ে গেছে। তো আমরা সবাই বাতাসা ঘুরাচ্ছি এখন, তো অনেক বাতাসা, তো পুরো সবাই বসে বসেই ঘুরাচ্ছে, কাউকে দাঁড়াতে দেয় না, তাতে কী হবে হুড়োহুড়ি হয়ে যাবে, ঠেলাঠেলি হয়ে যাবে, তার জন্য সবাই বসে বসেই বাতাসা ঘুরোচ্ছে। তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বাতাসা ঘুরিয়েছি। তো বাতাসা ঘুরিয়ে এখন দেখো আমরা বাড়ি ফিরে যাব এখন, এই দেখো বাড়ি ফিরে যাচ্ছি। তো ওরা এখনও ঘুরোচ্ছে, আমরা একদম শেষ অবধি থাকিনি, তো এই কটা বাতাসা ঘুরিয়ে নিয়ে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর বাড়ি যাওয়ার পথে আমাদের এখানে চিড়ে প্রসাদ বিতরণ করছিল, তো একটু প্রসাদ ধরে নিলাম, তো নিয়ে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, সবাই ভালো থেকো, বাই বাই।